तू नहीं दिखा रे मौला। বলিউড সিনেমার ইতিহাসে চরিত্রের প্রয়োজনে নিজের শারীরিক পরিবর্তন করে ভক্তদের চমকে দেওয়া অভিনেতা রণদীপ হুদা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিনেতা নজরে আসে হাসপাতালের বিছানায় শয়নরত অবস্থায়। ভক্তদের নজরে আসা মাত্রই মুহূর্তেই ভাইরাল হয় ছবিগুলো। হঠাৎ কি হলো রণদীপের? কেনই বা ভর্তি হতে হলো হাসপাতালে? প্রিয় অভিনেতাকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন ভক্ত ও অনুরাগীরা। জানা গেছে ছবিটি 1 বছর আগে তোলা এবং স্মৃতিচারণের জন্যই পুনরায় সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন গুণী এই অভিনেতা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভাইরাল হওয়া ছবিটি স্বতন্ত্র বীর সভাকর সিনেমার শুটিং সেটে তোলা হয়েছিল। সিনেমাটি বক্স অফিসে তেমন সাড়া না ফেললেও রণদীপ তার ডেডিকেশন, রিয়েলিস্টিক পারফরম্যান্স এবং আউটলুকের জন্য ব্যাপক চর্চায় ছিলেন। সিনেমাটিতে টাক মাথায় রণদীপের কঙ্কালসার চেহারায় ঢিলেঢালা শর্টস পরিহিত একটি মিরর সেলফি দেখে শিউরে উঠেছিলেন ভক্তরা। চরিত্রের প্রয়োজনে 30 কেজি ওজন কমিয়ে নিজেকে আমূল বদলে ফেলেছিলেন তিনি। এমনকি ভাঙা পা নিয়েও শুটিং করেছিলেন এই বলিউড অভিনেতা। সম্প্রতি সামাজিক মাধ্যমে সিনেমা সংশ্লিষ্ট স্মৃতিচারণ করে ক্যাপশনে তিনি লিখেছেন, 3 বছর আগে স্বতন্ত্র বীর সাভারকার ছবির শুটিং শুরু করেছিলাম। এই দিনেই গত বছর ছবিটি মুক্তি পেয়েছিল। ছবির সহচিত্রনাট্যকার হিসেবে কাজ করা থেকে শুরু করে পরিচালনা, প্রযোজনা এবং অভিনয় করার নেপথ্যে অনেকটা ভালোবাসা, আত্মত্যাগ ও আবেগ ছিল। कांग्रेस के किसी मेंबर को काला पानी की सजा क्यों नहीं हुई? সিনেমাটি করার সময় তার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে রণদীপ বলেন, এই ছবির নেপথ্যে ওজন কমানোর পদ্ধতি অনেক কঠিন ছিল। তবে সবচেয়ে ভালো লেগেছিল এই ছবির জন্য বন্ধু-বান্ধবের থেকে ভালোবাসা পেয়ে। ছবির কলাকুশলীরাও আমার পাশে থাকতেন। আমার খিদে পেত, মেজাজ হারাতাম, তখনও ওরা পাশে থাকতেন। এটা আমার জন্য স্রেফ একটা ছবি নয়, আমার জীবন বদলিয়ে দিয়েছে এই সিনেমাটি। বিনোদন ডেস্ক, কালবেলা।